সর্বতোভাবে শান্ত, আপনি সর্বব্যাপ্ত এবং সর্বৈশ্বর্য সমন্বিত। আমি চাই আপনাকে আমার শাশ্বত প্রণতি নিবেদন করি। দেবযানী কিভাবে তার মহান পতি মহারাজ যযাতির কৃপায় আত্মজ্ঞান লাভ করেছিলেন তা এখানে বর্ণনা করা হয়েছে। এই প্রকার উপলব্ধির বর্ণনাও ভগবত ভক্তি অনুশীলনের একটি পন্থা। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাসম সক্ষম আত্মনিবেদনম। ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, পরিবার এবং লীলাসমূহ শ্রবণ ও কীর্তন, তাদের স্মরণ, ভগবানের শ্রী পাদপদ্মের সেবা, ষোড়শোপচারে শ্রদ্ধা সহকারে ভগবানের অর্চনা, ভগবানের বন্দনা, তার দাস হওয়া, ভগবানকে প্রিয়তম বন্ধু বলে মনে করা এবং ভগবানের কাছে সর্বস্ব সমর্পণ করা, অর্থাৎ কায় মন বাক্যে তার সেবা করা, এইগুলি শুদ্ধ ভক্তির 9টি পন্থা। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ পঞ্চম অধ্যায় 23 নম্বর শ্লোক। শ্রবণম কীর্তনম, শ্রবণ এবং কীর্তন বিশেষ গুরুত্বপূর্ণ। দেবযানী তার পতির কাছে ভগবান বাসুদেবের মহিমা শ্রবণ করে ভগবানের প্রতি পূর্ণরূপে শ্রদ্ধা প্রয়াণ হয়েছিলেন এবং সর্বতভাবে নিজেকে ভগবানের শ্রী পাদপদ্মে সমর্পণ করেছিলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। এটি হচ্ছে প্রকৃত জ্ঞান। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান নাম ভগবদ্দাতে। বহু জন্ম জন্মান্তরে বাসুদেবের কথা শ্রবণের চরম পরিণতি হচ্ছে তার শ্রী পাদপদ্মে আত্মনিবেদন। বাসুদেবের শরণাগত হওয়া মাত্রই মুক্তি লাভ হয়। দেবযানী তার মহান পতি মহারাজ যযাতির সঙ্গ প্রভাবে নির্মল হয়ে ভক্তিযোগের পন্থা অবলম্বন করেছিলেন এবং তার ফলে মুক্ত হয়েছিলেন। এটি শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধের রাজা যযাতির মুক্তি লাভ নামক 49টি অধ্যায়ের ভক্তিলাভ। যযাতি মহারাজ লম্বা পৃথিবী কেবল ভাগবত পুরাণে নাই, পদ্ম পুরাণেও আছে অনেক কিছু কাহিনী। এখন যযাতি মহারাজ যথেষ্ট ভাবে একা চক্রবর্তী সম্রাট ছিলেন পৃথিবীতে, বিশিষ্ট ভাবে ভোগ করলেন। কিন্তু সর্বশেষে সবকিছু পরিত্যাগ করে শুদ্ধ কৃষ্ণ ভক্তি আশ্রয় নিলেন। জ্ঞান হলো পাখির শাবক, যেমন নিয়ে থেকে বিরল থেকে বড় হয়ে চলে যায়, সেরকম একজন হয়তো প্রথমে ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে খুব ব্যস্ত আছে, এই নিয়ে মনে খুব চিন্তা, যখন তার জ্ঞান আসবে, যখন তার উপলব্ধি আসবে, তখন ওই স্তর থেকে চলে যাবে এবং কৃষ্ণ সেবা থেকে মন থাকবে। এটাও দেখা যাচ্ছে বেদ শাস্ত্র বহু উদাহরণ করে মানুষের আয়ু অনেক লম্বা হতো, 10,000, 1,000, 10,000, 1 লক্ষ বছর আয়ু হতো এবং তারপরে প্রথমে
জীবনে অংশ বিলাস শেষে ত্যাগ এরকম পরিস্থিতি ছিল। আজকাল আমি কালকে জিজ্ঞাসা করলাম কত যুবতী অল্প বয়সে কেন দীক্ষা নিচ্ছ, কি বলবে শুনবো। একজন জন বলেছে যে আমার কতদিন বাঁচবো কি নিশ্চিত আছে। পূর্বের যুগে অকাল মৃত্যু প্রায় হতো না, আজকাল কোনো ঠিক নাই। কয়েকদিন আগে ট্রেনে এক্সপ্রেস যেটা সব থেকে নিরাপদ হওয়ার কারণ হওয়ার কথা, যে ট্রেনে আমরা আশা করি যারা খুব ভালোভাবে লাইনটা দেখি, সেই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে 100 উপরে লোক আহত হয়ে যায়, মরে যায়। কত হিসাব এত বড় দেশে যুক্তরাষ্ট্র আমেরিকা কয়েকদিন আগে এক বছর ভর্তি হলো যে ওয়ার্ল্ড ট্রেড টাওয়ার যে দুর্ঘটনা হয়েছে, সন্ত্রাসবাদী নিজে আত্মহত্যা করে এভাবে সব থেকে বড় অর্থনৈতিক ভবন ভেঙে দিয়ে 3000 উপরে মানুষের দেহ রাখে, তার মধ্যে 70-80 দেশের লোক। অল্প বয়সে অনেকে, সেখানে আজকাল কোনো ঠিক নাই। আমি যখন ভক্ত হইলাম, কথা আমার মা এসে বলেছে এখন আমার বয়স 19 বছর বয়স, যখন বৃদ্ধ হবে তখন ভক্ত হবে। এটা কেউ ভারতবর্ষে বলেনি, সব জায়গায় বলে। তখন আমার মাকে বলেছি আপনি বলুন আমি কতদিন বাঁচবো। তারা উপরে রাগ করে এভাবে করে নষ্ট করছে, এখনো মা বাবা বলতে পারি না তার সন্তান কতদিন বাঁচবে। আপনি যদি না বলতে পারেন, তুমি না বলতে পারো কি করে আমাকে বলতে পারো যে অপেক্ষা করো যখন বৃদ্ধ হবো, কি নিশ্চিত আছে জীবিত হবো। এছাড়াও আগে যে নিয়ম ছিল, আগে তপস্যা করে আগে ভোগ করে তারপরে তপস্য, আর এই জীবনে যে কোনো আনন্দ হবে পারমার্থিক আনন্দ সেরকম নিশ্চিত নাই, একটা শান্তি হতে পারে। কিন্তু চৈতন্য মহাপ্রভু এমন দয়ালু, উনি যে আমাদের কাছে কৃষ্ণ ভক্তি সহজ ভাবে বিক্রয় করছেন, সেই জন্য আমরা এখনই যে কৃপা আনন্দ সাধনে বৈকুণ্ঠ গেলে গোলক গেলে পাওয়া যায়। গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, সেই গোলকের প্রেম ধন এখন এখানে ভূলোকে ধরাধামে এই বসুন্ধরা বলে আমরা অনুভব করতে পারছি। চিন্তা করো, এটা আমাদের গুরুদেব সাউথ করে যুক্তরাষ্ট্র আমেরিকা গিয়ে আমাদের মাত্র যুবক বলতে পেরেছেন তোমরা যে তুচ্ছ ভোগ বিলাস নিয়ে ঘুরছ, আমরা উচ্চ স্তরে আনন্দে তোমাকে দান করবো। এই সব ছেড়ে দাও, হরিনাম করো, আনন্দ পাও।
এত আনন্দ ভক্তগণ হয়ে গেছে সহজে তা চলাফেরা থেকে ভোগ বিলাস ছেড়ে দিতে পারবে। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু বিশেষ কৃপা। তাহলে আজকাল মানুষের যেভাবে ভোগ নিয়ে তার মনের বৃদ্ধি কৃষ্ণ ভক্তি করা কঠিন হয়ে পড়ত। এখন অল্প একটু কষ্ট করলে, অল্প একটু হরিনাম করলে থেকে অনুভব করা যায়। তবুও আমাদের যারা সন্তান, আমি মালয়েশিয়া ভারতীয় যুবতীর কাছে বলছিলাম, ওরা বলছে আমাদের খুব বেশি ভক্ত বন্ধ নাই, আমাদের ভক্ত বন্ধ না থাকার ফলে আমাদের অনেক কর্মী বন্ধু আছে, ওরা আমাদের বলে পার্টি করতে, তাদের বাড়ি যেতে, ওরা আমিষ খাচ্ছে আমরাও খাচ্ছি না, কিন্তু আমরা তো দেখছি। এইভাবে যে আমরা সব কিছু করছি হরিনাম করে করে, কিন্তু আমার মনে কখন জানে যে আমি তাদের মতন ভোগ বিলাস করি, আনন্দ স্ফূর্তি করি। আমি জিজ্ঞাসা করেছি তুমি কৃষ্ণ নাম করে সঙ্গে আসলো হয়েছে কি, তোমার রোমহর্ষণ অনুভব হয়েছে কি? যে সব দিব্য আনন্দ মহাপ্রভু প্রদর্শন করলেন, 14 বছর বয়সে প্রদর্শন করলেন, 16 বছর বয়সে প্রদর্শন করলেন। মহাপ্রভু মাত্র 48 বছর বয়সে জগৎ থেকে চলে গেলেন। যখন গার্হস্থ 24 বছর বয়সে সন্ন্যাস দিলেন, তার 24 বছর পর্যন্ত গার্হস্থ হয়ে তিনি এই সব দিব্য আনন্দ অনুভব করলেন। তার ছাত্রদের সাথে উনি সারা নবদ্বীপে ডুবে গেলেন প্রেমের আনন্দে। আমাদের যুবকের সংস্থা শুরু থেকে মহাপ্রভু অল্প বয়সে দীর্ঘ বয়স সমস্ত মিলিয়ে কৃষ্ণ নাম করছে। আদায়িত গোসাই শ্রীবাস ঠাকুর ও বাবা দাদু তুল্য বলছে, আবার রাধা পণ্ডিত তার সময় বলছে, বয়সে কোনো প্রশ্নই নাই চৈতন্য মহামন্ডলী। তাই তো জিজ্ঞাসা করো এভাবে তুমি দিব্য আনন্দ অনুভব করেছ? যে না, তুমি চিন্তা করছো না আমি কেন এই দিব্য আনন্দ পাচ্ছি না, দিব্য আনন্দ কি করে আমি পাই? কেন চিন্তা করছে ভক্তগণ ওরা হাবি দাবি খাচ্ছে, ঘোরাফেরা করছে, আমি তাদের মতন আছে, ওদের মধ্যে কি সুখ আছে? আর চৈতন্য মহাপ্রভু যে দিব্য আনন্দে কি সুখ আছে? এটা কোনো চিন্তা করিনি না, এরকম চিন্তা করি। হ্যাঁ, ওটা আমি চাই যে দিব্য আনন্দ। আচ্ছা, অল্প বয়সে হলে বেশি নাচতে পারে, আরো উদাহরণ কীর্তন করে আরো আনন্দ পেতে পারে। যদি সবাই চাপ বা সমস্ত কিছু নিয়ম না পালন করে, তবুও সবাই জনসাধারণে কীর্তনে আনন্দের মধ্যে অনেক কিছু আনন্দ লাভ করতে পারে। এইভাবে মানুষের চরিত্র ভালো হবে। যে জ্ঞানে জাতি মহারাজের শেষ জীবনে এসেছে, কোন কোন ব্যক্তি শেষ জীবনে জ্ঞান না আসে, শেষ জীবনে যদি না আসে তাহলে সর্বনাশ। অর্থাৎ সুযোগই বলেছেন ভগবান আসলে অল্প বয়স থেকে চর্চা করা দরকার। 5 বছর বয়স থেকে চর্চা করে ভগবানের নাম কীর্তন করে সেবা করে মানুষ হওয়া উচিত। প্রথম বয়সে ব্রহ্মচর্য পালন করলে, 5টি লোকের সঠিক ভাবে চললে,
সেখানে গঙ্গা হাসতে জীবনে যায়, সেখানে সুন্দর কৃষ্ণ কেন্দ্র করে সংসার করে তুলতে পারে। তারপরে বানপ্রাপ্ত ছিল রমায়ণ তখন পর আপনি আরো মনে স্থির করে কৃষ্ণ সেবা নির্বিঘ্ন ভাবে করতে পারে। সেই সেবাটা চলেই যাচ্ছে, বরাবরই থাকছে, সেবাটা বন্ধ হচ্ছে না। যে কোনো মুহূর্তে যদি কৃষ্ণ ডাকি তারপর আমরা সেটা প্রস্তুত আছি, সে আনন্দ আমাদের থেকেই যাচ্ছে। এখন যুধার্থী মহারাজ ওনার ওই প্রাচীনের যে পরিস্থিতি, কিন্তু আসলে যুধার্থী মহারাজ ভক্তি জীবন করেনি সেটা না, ভক্তি জীবন করেছে। এই ভাগবত এক বিষয় খুব বেশি লেখা নাই, কিন্তু ভাগবত পুরাণে সেখানে লেখা আছে। যুধার্থী মহারাজের কাহিনী ভাগবত পুরাণ লেখা আছে যে ওনার গুরুদেব ছিলেন বৈষ্ণব। এখানে লেখা আছে বাসুদেবা, কি বলে বাসুদেবা বেদসে, বাসুদেবা মানে আশ্রয় নিলেন কৃষ্ণ ভক্ত। যুধার্থী মহারাজ গুরুদেবের আদেশ অনুসারে পদ্ম পুরাণ বলে তার সমস্ত রাজ্যায় মানে সমস্ত পৃথিবীতে কৃষ্ণ নাম করতে আদেশ দিয়েছে। কেউ আদেশ নাই, আদেশ দিলে বলতে পারে না বলতে পারে। এখানে আমাদের বাংলা একটা রাজা ছিল নরসিংহ মহারাজ। নরসিংহ মহারাজ আদেশ দিয়েছে যে প্রত্যেকে মানুষ শুদ্ধ সুরায় মিলন হয়ে হরিনাম করবে, না করলে দণ্ড হবে। তারপরে একদিন নরসিংহ মহারাজ ছদ্মবেশে গিয়ে ঘুরেছে তার দেখার জন্য মানুষ কি করছে। তখন কিছু বারে ফালতু লোক বসেছিল, আপনার পরে তাস খেলছে। তখন বলছে সময় হয়েছে হরিনাম বলতে হবে। আরে হরি নাম, এটা নরসিংহ মহারাজ তখন আবার এত সুন্দর জিনিস মানুষের জন্য দিচ্ছে, এত সুন্দর ব্যবস্থা, সবাই বসে হরিনাম করবে, তবে আমার মানে লোক থাকবে, মানে মন দিয়ে করবে না, না করলে দণ্ডাবিধা করতে হবে। কিন্তু এই মহারাজ ভেঙে যাও। আমি ইংলিশে বলে ইটস ট্রিক, ইটস ট্রিক। যাই হোক, এরকম যুধার্থী মহারাজ করেননি। মানুষ তখন সৌন্দর্য মানুষ এমনি ভালোই ছিল। তখন উনি ব্রাহ্মণ কিতাব দেখে ব্রাহ্মণ আগে কনভিন্স করা হলো, ব্রাহ্মণ দিয়ে তিনি প্রচার করলেন তার সমস্ত পৃথিবীতে। তার প্রচারক দিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছে, প্রচার করেছে। তখন সবাই স্বেচ্ছাভাবে কৃষ্ণ নাম করলেন, কৃষ্ণ পূজা করলেন। এই দেবী পূজাটা প্রধানত হয়নি, কৃষ্ণকে পূজা করে কৃষ্ণ প্রসাদ দেবী নাম হতো। এইভাবে সমস্ত পৃথিবীতে মানুষে কৃষ্ণ পূজা করার ফলে, কৃষ্ণ নাম করার ফলে আর কেউ বৃদ্ধ হয়নি। সবাই যুবক হয়েছে, চোখ বাকি নেই, চামড়া আর বুঝ বলে বুঝ আর ঢিলা হয়নি, সব যুবক আকার। এইভাবে চিন্তা পুরুষ আর মরেনি কেউ। কেন সত্য যুগে গাড়ি পাশে দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা এগুলো নাই, প্লেনে সন্ত্রাসবাদী নাই, ওটা সম্রাট সুশৃঙ্খলা ছিল। কেবল রোগ আর বিদ্যুৎ, তো রোগ হয়নি আর বিদ্যুৎ হয়নি।
तब सोनाचारी निरामस श्री कृष्ण प्रसाद बोलছি তার রোগ হয়নি আর মৃত্যু হয়নি সেখানে নিজ সন্তানই ছিল সন্তানের সন্তান নাতি চিন্তা করেছিল সব যুবক থেকে কেউ বলেনি চিন্তা করা কত বাড়ছে কথা এত মানে দিন রয়ে গেল আর কেউ বলেনি जब लोगे जब तो रोकने वाले अस्थिर हो गए खास नहीं बसे बसे खाচ্ছি और आप शुद्ध करें और तो शांत व्यक्ति नहीं এরকম পরিস্থিতি চিন্তা করছে রাত্রি নামালে উনি বরাবর কৃষ্ণ ভক্তি কিছু ছিল তবু আবার মধ্যে কৃষ্ণ ভক্তি সাধ বিবিধ স্তরে উনার জীবনে এক স্তরে উনি ভক্তি আছে আবার এদিকে দিয়েছিলেন তারপরে পুরোপুরি কৃষ্ণ ভক্তি আশ্রয় নিলেন হয়তো এর কোন পর্যায়ে এই লীলাটা হলো যেখানে সমস্ত সম্রাট কৃষ্ণরা মানে এই সময় হতে পারে समस्त सम्राट তিনি কৃষ্ণ নাম করে তুলে দিয়েছেন পুরো সম্রাটকে শান্ত হয় এটা হরি নামের প্রভাব এটা হরি নামের প্রত্যেক যুগে শক্তি আছে কেবল কার্বন হরি যুগে শক্তি আছে আর পরে যুগে নাই তখন কিন্তু একটা অপরাধ করলে গ্রামে কাজ হতো না অপরাধ বড় বিপদ ছিল এখন চৈতন্য মহাপ্রভু কৃপা করছে যে চৈতন্য নামে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌরপাত্র বৃন্দা এই বলে তখন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে সেখানে হরি নামে অপরাধ সহজে তিনি মুক্ত হচ্ছে বা গ্রহণ করা হচ্ছে না চৈতন্য মহাপ্রভুর কৃপা সেই জন্য আমাদের কলির যুগে মানুষ আগে হরে কৃষ্ণ অনেক আছে সম্প্রদায় অন্যান্য সম্প্রদায় হরে কৃষ্ণ নাম করে কেউ আগে হরি রাম নাম করে আবার কেউ হরে কৃষ্ণ করে এরকম আছে সীতারাম নাম ঠাকুর অনেক গ্রুপ আছে হরে কৃষ্ণ নাম করে কিন্তু তাদের ভিতরে এরকম মানে উদাহরণিকতা আনন্দ চৈতন্য মহাপ্রভু ভক্তি মধ্যে যেরকম দেখা যায় সেরকম দেখা যায় কেননা ওই চৈতন্য মহাপ্রভু কৃপা থেকে আমরা হরে কৃষ্ণ নামে নিরাপরাধ ভাব দিতে পারছি যদিও আমরা অপরাধ চৈতন্য মহাপ্রভু কৃপা ওই অপরাধটা গঠন করা হয় এখন আমরা চেষ্টা করি অপরাধ যদি না হয় আরো সুন্দর ভাবে অনুভব হয় চৈতন্য দীক্ষার সময় আমরা 10 অপরাধ বলি আমরা সব ভক্তগণকে বলি 10 অপরাধ যাতে না করি এটা চৈতন্য মহাপ্রভু আরো কৃপা করবেন পাপি তাপি যত ছিল হরি নাম হরিল পাপি তাপি যত ছিল হরি নাম হরিল পাপি তাপি যত ছিল হরি নাম হরিল আলোকি জগৎ হরিরে এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া জেনেছিল এই চৈতন্য মহাপ্রভু এই শিক্ষা সবাই কাছে দিয়েছে সব
ভাষ্যতে নিয়ে বাড়িতে বাড়ি সবাইকে এবং উপদেশে দিয়েছেন। আপনারা এইভাবে ওনার প্রতিনিধি ভাই আপনারা শিক্ষা দেবেন আপনার প্রতিবেশীকে, বন্ধুরা, আত্মীয় স্বজনের কাছে। নিচে মায়ার বসে যাচ্ছ বেশে পাচ্ছ হাবু ভাই, নিচে মায়ার বসে যাচ্ছ বেশে পাচ্ছ হাবু ভাই, কৃষ্ণ নিচে মায়াবত, আমরা এই মায়াবতে ওই ইন্দ্রিয় লালসা ইন্দ্রিয় তৃপ্তি যারা খেতে চাচ্ছে ওই হাবুডুবু খাচ্ছে, ওই কখনো একটু আনন্দ পাচ্ছে, কিছু একটা সুখ পেল, সেটা সুখের পর আবার যে ডুবে যাচ্ছে সেখানে দুঃখে পড়ে, সেটা মানে ভালো করে সুখ পায় না, ওই সুখ দুধই পাচ্ছে। আর হিসাব করে দেখা যাচ্ছে দুঃখের পরিমাণ বেশি হয়ে যায় অধিকাংশ মানুষ। আর যতই বড় বড় গল্প তাদের সুখের সাথেও দুঃখ আছে, কেন কর্মফল আমাদের দুটো অ্যাকাউন্ট থাকে, পুণ্য বা আমরা যে পাপ করি তাকে দুঃখ পেতে হবে, পুণ্য করে তাকে সুখ পেতে হবে। তো সুখ পাচ্ছি দুঃখ পাচ্ছি দুটোই পাচ্ছি, সেই জন্য আমরা যদি অনুভব করি যে আমরা কৃষ্ণ ভক্ত, তখন আমরা আসলে আনন্দ পাই। যে আনন্দ এইভাবে অবদূত বছর আনন্দ পাই, সেই আনন্দ যে স্থায়ী আনন্দ। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করবে ধারা দিগ্গ ভাই, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করবে ধারা দিগ্গ ভাই, আমরা কৃষ্ণ তার সাথে আমরা হরিনাম করি, হরিনাম করলে ऐसे যে চোখে জল আসে, রোমহাস্য হয়, বিভিন্ন রকম আনন্দ অনুভব হতে পারে যখন আমরা শুদ্ধ নাম করি। সেটাতে শুদ্ধ নাম হয়, সেখানে প্রত্যেক দিন আমার নাম চাপ নাম কীর্তন আমরা বিভিন্ন ভাবে সুন্দর ভাবে কৃষ্ণ সেবা মাধ্যমে আমরা এই কৃষ্ণের আনন্দ লাভ করি। সেটাও এই গানের মধ্যে আছে কিভাবে কৃষ্ণ বল্লভে যাবে ভুলা খাবে ছড়াবে আঁকি বললে খাই, কৃষ্ণ বল্লভে যাবে ভুলা খাবে ছড়াবে আঁকি বললে খাই, কৃষ্ণ জড়াবে আপনি মানে খাচ্ছে, দুঃখে খাচ্ছে না, আনন্দে খাচ্ছে। কৃষ্ণের অনুভব কিন্তু সৌন্দর্য, কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ অদ্ভুত লীলা অনুভব করে খাচ্ছে, রোমহাস্য হচ্ছে। কৃষ্ণ বলে পুলাকা, পুলাকা বলে সমস্ত একদম ছিল ছিল এইভাবে আমরা কৃষ্ণ নাম, এই যে আনন্দ, এই যে আনন্দ বাঞ্ছিত হবে কেন? এটাই শরীরের সুখ, সুর, ইন্দোর, পাখি, তারা তো ইন্দ্রিয় সুখ পায়,
কিন্তু আমরা মানুষ সবাই যে আমরা এবার মহাপ্রভুর সুযোগ পেয়েছি যে আমরা যে স্বর্গায় যে সুখ পাই না, স্বর্গা যে সুখ পাওয়ার জন্য অস্থির হয়ে আছে, যে স্বর্গা এটাও পেতে পারে না, এটা গোলকের প্রেম হরি গোল। স্বর্গের সুখ কেন মুক্তি পর্যন্ত ভক্ত বিনা করে যে মুক্তি খুঁজছে কিনা, ভগবানের সাথে ঋণ হওয়া এটা কিছুই নাই, কত আনন্দ। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র রাধা কৃষ্ণ আনন্দের মধ্যে সবাইকে আমন্ত্রণ করবে আমাদের সাথে চলো, আমাদের আমরা এটা সব থেকে বড় প্রচার, আমরা উপদেশ দিতে পারে, কত প্রচার করে শাস্ত্র দেখাতে পারে, কিন্তু যখন মানুষ দেখে ওরা কত শান্তি পাচ্ছে, তারা কত আনন্দের মধ্যে, আমাদের সংসারে কত জ্বালা হচ্ছে, আমাদের কত অশান্তি হচ্ছে, এইভাবে আমরা সুখ পাওয়ার জন্য এত ব্যস্ত, এত পরিশ্রম, আমরা সুখ পাই না। আমি একদিন আমার প্রথমে মায়াপুরে আমার গাড়ি ছিল না, বড় বাইক ছিল, আমার কাছে বাড়ি, আমাদের সামনে আমাদের বাস করতাম, সকালে কেউ নির্মাণ হতো, তো নির্মাণের কাছে আমার বাইসাইকেল ছিল, আমি বাইসাইকেল করে আমি কৃষ্ণনগরে গেলাম, ওখানে যা বড় বড় দামি লোক, ব্যবসায়ী লোক যা খাচ্ছে আমরা পরে লোহা সিমেন্ট কিনি, তখন বড় গাড়ি দিয়ে পাঠানো হতো, তখন হাজার কিছু লাগতো, ওখানে যেতাম, গাড়ি দিয়ে সাইকেল করে কৃষ্ণনগর গেলাম, পুরোপুরি 45 মিনিট আধা ঘন্টা লাগে সাইকেলে, তখন আমি হরে কৃষ্ণ গান করতে করতে গেলাম, যখন পৌঁছে গেলাম আধা ঘন্টা হরে কৃষ্ণ গান করতে করতে আমি খুব আনন্দ অনুভব করছিলাম, তখন আমি সেই সাইকেল থেকে হাসি মুখে নামি, তখন আমাকে দেখি আর সে ব্যবসা আমাকে বলে আমার ঠিক ভালো বাড়ি, আমার মোটর গাড়ি, আমার লাখ লাখ টাকা, আমার স্ত্রী পুত্র, আমার সব কিছু আছে, কিন্তু আমি সুখ পাচ্ছি না, আর তোমার একটা সাইকেল করে আনছ, তোমার কিছুই নাই। সে কেউ বলতে পারে আমি এখন তো শুধু ভক্ত নাই, এখন আমার ওই পর্যায়ে আসতে গেলে দেরি হবে, তখন আমাদের বিভিন্ন বিপদ আসতে পারে, সুতরাং আমি সাহস করছি না ঠিক করবো, এজন্য ভক্তি হলো টাকা বলছে ভয় নাই, যারা সকল বিপদ বলে যখন ভক্তি বিপদ এলাকা সকল বিপদ ভক্তি বিপদ বলার যখন এলাকায়
কোয়েশ্চেন কোনো প্রশ্ন? আচ্ছা, আজকে চম্পাকা লতা আবির্ভাব তিথি। চম্পাকা লতা শাকী সম্বন্ধ বলি। চম্পাকা লতা শাকী চম্পাকা গোলক চম্পা যে রাঙা আছে এরকম ওনার ওরকম ছেঁড়া এবং ওনার নীল রঙের শাড়ি বা কাপড় নীল আছে। সবাই চম্পাকা লতার উপলক্ষে মানে নীল রঙে পড়েছে। রাধা রানী থেকে একদিন যুবতী চম্পাকা লতা ছিলেন। কোনটা চম্পাকা লতা? ললিতা পান্তে। ললিতা হচ্ছে কৃষ্ণের কাছে, ললিতা চম্পাকা লতা চিন্তা দেবে কোন ললিতা? ওনার কি মাথায় একটা হলুদের মালা, ফুলের মালা আছে। চম্পাকা লতা দেখি কি ওনার গুণের সম্বন্ধে কিছু লেখা আছে, খুব গোপনীয় এবং কেউকে যুক্তি করে বোঝানো, মনকে গড়ানো কৌশলে চেষ্টা করেছে। চম্পাকা লতা সেখানে গিয়ে অনেক বন্ধ করতে খুবই আর কি এক্সপার্ট, খুব দক্ষী এবং দক্ষী ছিলেন বনের ফল, পুষ্প এবং ফুল সংগ্রহ করা কৃষ্ণের সেবার জন্য। এবং উনি বিভিন্ন হানি বাসনে মাটি নিয়ে সুন্দরভাবে বানাতে পারতেন এবং উনি একটা মিষ্টি জায়গাটা মিষ্টি মিষ্টা হাস্তা মানে মিষ্টা হাস্তা মানে মিষ্টি হাত। এই মিষ্টি উনি বানাতেন, খেলেই মানে হাতটা পুরো মিষ্টি হয়ে যেত। গোপী একটা দায়িত্ব ছিল। ওনার দায়িত্ব ছিল যত বনের বৃক্ষ উনি পালিকা যত কেবল গাছ নাই, গাছ লতি এবং ছোট ছোট গাছ, ছোট কি বলে ছাড়া বুশ চম্পাকা লতা উনি নেতা গাছের সংরক্ষণ করা, সংরক্ষী। জয় চম্পাকা লতা চম্পাকা লতা চম্পাকা লতা চম্পাকা Hare Krishna. Any question? Prashna? Bhagavan Devi.
সেটা সারা আমি দেখো কৃষ্ণের কাছে নিবেদন করা যায় কেন উনি উপবাস করছেন আমরা উপবাস আছে পারমাত্মিক ভাবে যেটা পাওয়া হয় সেটা অসুবিধা নেই আমাদের শরীরে যেটা পাওয়া হয় সেই ভিতরে সবচেয়ে ভিতরে পাপ থাকার ফলে এটা আমাদের মানে একাদশী শস্য খাওয়া হচ্ছে যাদের সচ্ছিদ আনন্দ রূপ আছে তাদের সম্বন্ধে এর কোনো অসুবিধা হয় না এবং যাদের স্থূল শরীর আছে স্থূল আকারে কোনো প্রশ্ন আছে বাইরে থেকে ভক্তদের প্রশ্ন আছে আমার হরিনাম করে সেবা করে देवी नाम महेश नाम हरि नाम अगलोक नाम एक जोड़ा जगत अनंत कोटि ब्रह्मांड হচ্ছে দেবী নাম দেবী নামে সীমা সেখানে মহেশ নাম কৈলাস আছে সেটা আরো হতে কিন্তু সেটা তো মাঝখানা জড় জগৎ আর পরমার্থিক জগৎ মাঝখানা হচ্ছে মহেশ নাম বিরোধী পাঠ করে যে বাবা জ্যোতি মধ্যে যে বৈকুণ্ঠ লোক রয়েছে সেটা হচ্ছে এই জগৎ জগতের অধীনে অনেক বাইরে তখন সেটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম সেখানে নারায়ণ রূপ থাকে বৈকুণ্ঠ উপরে সর্বোচ্চ বৈকুণ্ঠ ধামের মধ্যে হচ্ছে গোলক ধাম সেখানে কৃষ্ণ থাকে সেটি আমরা কৃষ্ণ লোক যাওয়ার জন্য চেষ্টা করছি এখন এই বিশ্বের মধ্যে একটা কৃষ্ণ লোক আছে কেউ দর্শায় কৃষ্ণ যেখানে থাকে এবং সেখানে কেউ যায় সেটাও একটা বিদ্যা যখন এই জগৎ ধ্বংস হয়ে যাবে ওই বিশ্ব লোক বৈকুণ্ঠ থেকে যাবে বৈকুণ্ঠ চলে যাবে সাধারণ সবাই বৈকুণ্ঠ চলে যায় বা গোলক চলে যায় যারা পুনর্জন্ম পাবে না সেটা নেই এই বিশ্বের মধ্যে এরকম একটা গোপরানি বাইরে ধন্যবাদ আছে আর একটা প্রশ্ন মহিলা আছে What is the spiritual significance of fasting on a special day like Ekadasi? উপবাস করা কোন বিশেষ তিথিতে তার কি তাৎপর্য আমরা ভগবানের জন্য সাধারণ আমরা ইন্দ্রিয় শুদ্ধি তো করি আমরা ইন্দ্রিয় শুদ্ধি কিছু করে জন্য বন্ধ রেখে খাওয়ার দিকে কমপক্ষে বা খাওয়া কঠোর একাদশী পড়ার পরে উপবাস করা কঠোর হয় না একাদশীতে আমরা শস্যা আর ডাল এগুলো বাদ দেওয়া হয় অন্য কিছু ফুল ফল তরকারি পুষ্পাদি এগুলো খাওয়া হয় যখন উৎসব করতে হয় যখন ভক্ত যত মানে উপবাস করে তত উৎসবও করছে এটা ভিন্ন তাৎপর্য আজকে হচ্ছে আমাদের যেমন আমরা সাধারণ কোটা আমরা ইন্ডিয়া যে চাই সেটি আমরা চাই আমরা যে কখনো আমরা খাবো না
इंडिया सब समय चाहे टीवी चाहे स्पर्श करते चाहे सुनते चाहे विभिन्न আমরা এটা বন্ধ করে রাখা আছে কামনা আজকে কোন জিনিস খাবো কোন জিনিস খাবো না এর থেকে আমাদের ইন্ডিয়া শিখছে যে মালিককে মন আর ইন্ডিয়া আত্মার আদেশ অনুসারে চলতে হবে তো অনেক সময় এগুলো কন্ট্রোল করা কঠিন হয়ে যায় इंडिया सब কিছু করতে চায় সব কিছু করতে চায় তখন আমরা যে কিছুদিন আর কিছুক্ষণের জন্য আমরা সাথে রাখতে হবে যেমন অনেক সময় শিশু এত বিশৃঙ্খল হয়ে যায় যে বাবা বলে বসো আর নড়বে না এনারা যে ধরছে সেখানে গোলমাল করছে তখন কি এক জায়গায় স্থাপন করে এমন যশোদা মায়ের পর্যন্ত কৃষ্ণকে বাঁধিয়ে রেখেছে atau kaca ini tahu, ini orang ni, awal aja, awal ini bagai bon lagi juga ni cendol, tagar rakawal, asal semua awal, ya pujawati, awal pasti Krishna naam kori, Krishna seva kori, awal India Krishna seva dia, alam tu baik apa nasi sih, awal prasad kari, setelah India awal jadwal India kecil sih bayu. এছাড়া আমরা যখন ইচ্ছা করে করবো আমরা প্রকাশ করবো আমরা খাবো তখন ইন্ডিয়া শিখছে মালিক হচ্ছে বুদ্ধি আর আত্মা আত্মার যেটা পাবে সেটা আমাদের করতে হবে এবার আমরা এই সমস্ত এত কৃষ্ণ সেবা যে আমরা করলাম তখন আমরা অন্য শরীর দিকে এত চিন্তা দরকার হয়নি আমরা ভগবানের সেবা দিকে এখন আমরা পুরো চেতনা দিতে পেরেছি এই সময় খাওয়া নাই এখন অন্য চিন্তা নাই আমরা কৃষ্ণ সেবা নিয়েছি এইভাবে আমরা পারমার্থিক দিকে ভগবান হতে সুবিধা হচ্ছে আমরা ভক্তিভাবে বেশি অতিরিক্ত আর কি তপস্যা করা হয় না তবে এলাকার কোনো কোনো বিশেষ দিনে কিছু আমরা গর্ভবতী আছে বা কেউ অসুস্থ আছে তখন সেটা উপবাস করার দরকার হয় না সুস্বাস্থ্য হলে বিভিন্ন ভাবে এটা ভালো হয় একাদশীটা এমন একটা বড় অনেক কঠিন নাই এমনি হালকা খেলে একদিন শস্য খাওয়া হয়নি অন্য কিছু খাওয়া হলো কাল পরশু তো একাদশী খাবো পরশু ঠিক আছে হরে কৃষ্ণ
Radhe
Hare
Hare
Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.